আমি যেগুলি বললাম এগুলো সত্যটা বললাম। এই সত্যটা আপনাকে অনেকে বলবে, অনেকে বলবে না। আপনি মানলে মানেন, না মানলে না মানেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি বেঁচে গেলাম। আপনাকে দাওয়াত পৌঁছানো আমার দায়িত্ব। আমি তো তার সামগ্রী ইনশাল্লাহ দিব। এটাও একটা একটা উপহার আল্লাহ কারো না কারো মাধ্যমে আপনাদের কাছে পাঠাইছে, তাই কিনা? আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই, কারো না কারো মাধ্যমে আপনাদের কাছে এসে পড়ছে। আমি শুধু আপনাদেরকে আমানতদার হিসেবে আপনাদেরকে আমি পৌঁছাই দিব। এটাই আমার কাজ। যতটুকু এই যে সুযোগ পাইলাম এতগুলো লোকের একসাথে বসানোর সুযোগ আমার কখনো হবে না। এই যে আপনাদের বসলাম, আমি দুটো কথা বললাম, যদি আমার একটা কথা শুনে যদি কারো একটা মানুষের উপকার হয়, এটাই আমার নাজাতের ওসিলা হইতে পারে। একজন মানুষ যদি শুনে, সবাই শুনবে না, এটা শুনবে না। নবী রাসূলদের এই যে এখানে দয়াল বলে কেউ নাই। দয়াল কে? দয়াল কেন? দয়াল কেন বলো? দয়াল কারা? দয়াল তো বলে পীরেরা, আল্লাহর 99টা নাম। দয়াল বাবা হলো পীরের মুরিদরা। এই যে পীরের বিরুদ্ধে তো আমি বলতেছি এতক্ষণ, আপনারা আবার দয়াল বাবা বলতেছেন। আপনার অনেকেই দেখেন, অনেকেই আমি দেখছি গ্রামে আল্লাহরে খুদা ডাকে। আমার নাম হারুনুর রশিদ সাগর, এখন কেউ যদি অন্য নামে ডাকে তখন কি হয়? আমার কষ্ট হবে না? আমার বাপ মায়ের দেওয়া নাম। আল্লাহ তাআলা এই আকাশ জমিন সবকিছুর মালিক, উনি নাম দিছে আল্লাহ, আর রহমান, আর রাহিম। অন্য আল্লাহ 99টা নাম, এর ভিতরে খুদা নাম নাই। হিন্দুরা খুদা ডাকে, আজকে মুসলমানের বাচ্চা খুদা ডাকে। আল্লাহ নাম পরিবর্তন করে ফেলাইছেন কেন? আপনার আল্লাহ ডাকতে সমস্যা কোথায়? খুদা কেন আসে মুখ দিয়ে আপনাদের? আপনার নাম যদি কেউ অন্য নামে ডাকে আপনার কষ্ট হয়, আর আকাশ জমিনের মালিক ওনার নামটা আপনি বদলে এলাইছেন, তাহলে আপনার কি হবে এটা বলেন? শুধু গুনাহ হবে, শুধু গুনাহ। নাম পরিবর্তন করে ফেলেছেন। যা কারা যে আপনাকে জান্নাত দিবে ওনার নামই আপনি বদলে এলাইছেন, উনি আপনাকে জান্নাত দিবে? আল্লাহ যদি কিয়ামতের মাঠে রাগ করে, তাহলে ওই রাগ দূর করার মতো আর কেউই নাই। আপনারা কি বললাম? সবাই আল্লাহকে আল্লাহ ডাকবে, আল্লাহ হলো শ্রেষ্ঠ। আল্লাহ, ও খুদা, এগুলো বলবেন না। এগুলো অনেক পাপের জিনিস, আপনারা বুঝতেছেন না, মরার পরে বুঝবেন। আর যারা যত ভুল হয়েছে, যত শিরক হয়েছে, সবাই তওবা করবেন নিজে নিজে আল্লাহর কাছে। এই যে আমি যে তোমার কথা বললাম, আমি নিজের দিকে আপনারা আসতে বলছি, আমার মুরিদ হইতে বলছি। পীরের কাছে যাবেন, পীরেরা বলবে যে আমার মুরিদ হও, আমার বাবার মুরিদ হও, অমুকের মুরিদ হও। আমি কার কথা বলছি? আল্লাহর কথা বলছি, আল্লাহর রাসূলের কথা বলছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলছি। আমাদের ব্যক্তিগত কারোর প্রতি দাওয়াত না। আমাদের দাওয়াত হলো আপনি কোরআন মানেন, হাদিস মানেন, আর কোনো সমস্যা নেই। অমুকের মুরিদ হন এগুলো হবেন না। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঘরে থাকবেন, পর্দা করবেন, জান্নাত ইনশাআল্লাহ সহজ। তাহলে আপনাদের আমি কষ্ট দিলাম, এখন আমরা বিতরণ শুরু করবো ইনশাআল্লাহ। জি, আপনাদেরকে যা বললাম, যা সত্য বললাম সেটা আল্লাহর পক্ষ থেকে, আর যা ভুল হয়েছে সেগুলো শয়তানের পক্ষ থেকে। যদি ভুল হয়ে থাকে সেটা শয়তানের পক্ষ থেকে, আর যেগুলো ভালো কথা এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।